পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ১৪ মার্চ সকাল থেকে অনলাইনেই মিলছে ট্রেনের টিকিট, যা প্রথম দিনেই রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শত শত মানুষ রাত জেগে অনলাইনে বসে থেকেও কাঙ্ক্ষিত টিকিটের দেখা পাননি। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন সার্ভার জটিলতার। অর্থাৎ যারা ঈদের আগেভাগে গ্রামে ফিরতে চান তাদের জন্য বেশ কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এতে স্টেশনে দীর্ঘ লাইন না থাকলেও অনলাইনে টিকিট কেনার হুলস্থুল অবস্থা ঠিকই দেখা যাচ্ছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ যাত্রীরা। অনেকেই অভিযোগ করছেন সাইটে ঢুকতেই পারছেন না, আবার যারা ঢুকছেন তারা পছন্দের ট্রেনের টিকিট পাচ্ছেন না। এর মধ্যে মধ্যরাত থেকে রেলের টিকিট কেনার প্ল্যাটফর্ম eticket.railway.gov.bd-তে প্রচণ্ড চাপ পড়েছে, যা সার্ভারে ধীরগতি সৃষ্টি করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছে, সিস্টেম আপগ্রেড করা হয়েছে, কিছুটা সমস্যা হলেও তা দ্রুত সমাধান করা হবে। তবে টিকিট কেনার এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন অনেকেই। রেলমন্ত্রী জানিয়েছেন, এবার ঈদ যাত্রায় মানুষের চাপ সামলাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে কালোবাজারি ঠেকাতে বিশেষ মনিটরিং টিমও কাজ করবে। যাত্রীরা যেন প্রতারকদের খপ্পরে না পড়েন সে বিষয়ে সতর্ক করেছে রেলওয়ে। কেউ যদি বলে এক্সট্রা টাকায় টিকিট দেব, তবে বুঝতে হবে এটি প্রতারণার ফাঁদ। এদিকে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ যথাক্রমে ২৬, ২৭ ও ২৮ মার্চের টিকিট বিক্রি হবে।